আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদ টেক আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের পার্ট 3। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে এগুলো সাজায় রাখছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো এখানে আমি কয়েকটা শর্টকাট কি লিখে রাখছি পূর্ব থেকেই। এগুলো বেসিক, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো যদি আপনি কাজ না জানেন তাহলে আপনি এমএস ওয়ার্ডে কাজ করতে পারবেন না। সুতরাং এই শর্টকাট কিগুলোর ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। যারা একদম নতুন, যারা কিছু জানেন না এমএস ওয়ার্ডের, তারাই শুধু এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন Ctrl+A সমান সিলেক্ট অল। তো এটার কাজ কি? সিলেক্ট অল বলতে এখানে আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো মাউস দিয়েও করা যাবে, অথবা Ctrl+A দিলে সিলেক্ট হবে। এখানে মাউস দিয়ে আমি যদি করি, মাউস ড্র্যাগ এখান থেকে মাউস ড্র্যাগ করলেই হবে, আবার অথবা Ctrl+A করলে হবে। আমি কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিলে সিলেক্ট অল হয়ে যাবে। আপনি যদি এটা ডিলিট করতে চান, কিবোর্ড থেকে ডিলিট চাপ দেবেন, ডিলিট হয়ে যাবে। এখন Ctrl+Z তে আনডু করলাম। এটা হচ্ছে Ctrl+Z এটার ব্যবহার। তার আগে আমি দেখে নিই, এটা দেখালাম। এখন দেখো Ctrl+C অর্থাৎ কপি। এখন মনে করেন যে আপনার আমি দেখাচ্ছি জাস্ট এই অংশটুকু আপনার কপি করা প্রয়োজন। তো আপনি এটা Ctrl+C তে কপি করবেন। কপি করার পর আপনার যেখানে এটি রাখার প্রয়োজন বা প্রতিস্থাপন করার প্রয়োজন সেখানে Ctrl+V চাপ দেবেন, কিবোর্ড থেকে Ctrl+V। তাহলে এটার কাজ হয়ে গেল। Ctrl+V চাপ দিলে পেস্ট হবে। এখন আপনার মনে হলো যে না, এটা আমি ভুল করে এখানে পেস্ট করলাম কপি করে, তো আবার আমি পুনরায় পূর্বে অবস্থায় ফিরে যাব। সেটা হচ্ছে Ctrl+Z অর্থাৎ আনডু, পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও। কিবোর্ড থেকে Ctrl+Z চাপ দিবেন, তাহলে এটাই আনডু হয়ে যাবে। তো এখন গেল Ctrl+A, Ctrl+C, এখন Ctrl+X। তো আপনার প্রয়োজন হতেই পারে যে এই অংশটুকু এখানে রাখার দরকার নাই। এই অংশটুকু কিবোর্ড থেকে Ctrl+X করলে এটি কেটে আপনার যেখানে প্রয়োজন হবে এখানে পেস্ট করবেন। আমি এখানে Ctrl+V তে পেস্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন Ctrl+X তে কাট আর Ctrl+V তে পেস্ট। Ctrl+Z করলাম। এগুলো বেশি ইউজ করা হয়। Ctrl+A, Ctrl+C, Ctrl+X, Ctrl+V, Ctrl+Z, Ctrl+Y। এখন আপনার মনে হলো যে আমার যেটা আমি লিখছি সেটাই ঠিক ছিল। এখন ওটা নিয়ে আসার জন্য, মানে যেটা আনডু ছিল, আনডুটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য রিডু, এটাকে বলা হচ্ছে রিডু। Ctrl+Y চাপ দিলে রিডু হবে। আনডু যেটা থাকবে সেটা পূর্ব অবস্থায় ফিরিয়ে আসবে। আবার Ctrl+Z করলে পূর্ব অবস্থায় ফিরিয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।